জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। পুলিশে 8509-এর মতো তোমাদের পদে নতুন নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি চালু হয়ে গিয়েছে। কনস্টেবল শূন্য পদ রয়েছে সেখানে 5846টা। এসআই সার্জেন্ট শূন্য পদ রয়েছে 2213টা। ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। ফার্স্ট অল তোমাদের বলে দিই যে কনস্টেবল শূন্য পদ রয়েছে সেটি হচ্ছে তোমাদের কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড এই চ্যানেলটা বেশি কোয়ারি করো। তো দেখো তোমাদের বলে দিই 5846 সেটা হচ্ছে দিল্লি পুলিশ। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি সবাই অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারো তোমরা, ঠিক আছে। এর ক্ষেত্রে তোমার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তোমার কোয়ালিফিকেশান লাগে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। আর তোমার যে উচ্চতা মানে তোমার যে হাইট লাগবে সেটা 170 সেন্টিমিটার। আর এর থেকে যদি বিশেষ কিছু জানতে চাও মানে এই সম্পর্কে, রিক্রুটমেন্ট সম্পর্কে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তোমাদের আমি আগামীকাল ভিডিও করে বলে দেব যে কত কি পোস্ট সংখ্যা আছে, বিভিন্ন ধরনের সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে। মানে তোমাদের যে কী কী আর কি এলিজিবল ক্রাইটেরিয়া কী কী লাগছে সেক্ষেত্রে সমস্ত কিছু বলে দেবো। এসআই সার্জেন্ট শূন্যপদ 2213টা। তো সেটা দিল্লি পুলিশের অধীনে না, সেটা হচ্ছে দিল্লি পুলিশের বাইরে। আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিহার পুলিশে। এসআই সার্জেন্টের জন্য তোমাদের বয়স হতে হবে হচ্ছে 20 থেকে 37 বছরের মধ্যে। এবার এসসি এসটি ওবিসি যেরকম ছাড় পায় সেভাবে ছাড় পাবে। বিহার পুলিশে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি সবাই অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্টেট থেকে। আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্যান্ডিডেট আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। যে তোমাদের দিল্লি পুলিশ, তোমাদের একটা কথা বলে দিই, ফার্স্ট অল তোমরা যদি পুলিশ লাইনের জন্য যদি খাটাখাটনি করো, তো তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, দেখো রিজুদা কখনো কারো ক্ষতি চায় না, সবসময় সবার ভালো চায়। সেক্ষেত্রে তোমাদের এই কথাটা বলা। দেখো তোমরা যদি পুলিশ লাইনে যেতে চাও তো অবশ্যই তোমরা কোন স্টেটের পুলিশ বেরোচ্ছে সেটা সবথেকে বড় কথা না, বড় কথা হচ্ছে পুলিশে অ্যাপ্লিকেশন করাটা সবথেকে বড় কথা। কারণ তোমার বুকে সাহস আছে বলে তুমি অ্যাপ্লিকেশন করেছো, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। তো তোমরা সবাই ফটাফট অ্যাপ্লিকেশন করে দাও। দিল্লি পুলিশের ক্ষেত্রে তোমাদের একটি এলএমবি আর কি তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর এসআই সার্জেন্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান লাগছে, তোমাদের আমি বলে দিই। দিল্লি পুলিশের ক্ষেত্রে যে কনস্টেবল শূন্যপদ সেখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। তার সাথে হচ্ছে তোমাদের এলএমবি, যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স হলেও চলবে, মোটর সাইকেলের যেটা হয় তোমাদের, আর এমনি কার ড্রাইভিং লাইসেন্স সেটাও চলবে, দুটোই চলবে। এসআই সার্জেন্টের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন পাস এনি স্ট্রিম, যে কোনো শাখা থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস হলে মানে স্নাতক পাস হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য, ছেলে মেয়ে দুজনেরই সিট রয়েছে এখানে। তো তোমরা যদি এই দুটো ভ্যাকেন্সি সম্পর্কে কত কি রান, হাইট, উচ্চতা, বিভিন্ন ধরনের যদি কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। নাহলে বলো দাদা নেক্সট পার্ট ভিডিও দাও, আমি অবশ্যই তোমাদের নেক্সট পার্ট ভিডিওতে বলে দেবো কোনটাতে কত হাইট লাগবে, কত কি মেয়েদের কত কি আছে। তোমাদের এটুকু বলে দিই, দিল্লি পুলিশ যেটা কনস্টেবল শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 5846, সেই ক্ষেত্রে তোমাদের হাইট লাগছে 170 সেন্টিমিটার। আর তোমাদের বুকের ছাতি লাগবে 81 না ফুলিয়ে, আর ফুলিয়ে 86 সেন্টিমিটার, ঠিক আছে। তোমাদের কনস্টেবলের এটা লাগছে। আর তোমাদের উচ্চ মাধ্যমিক পাস। আর এসআই সার্জেন্ট যেটা আছে সেটা তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে এনি স্ট্রিম থেকে। তোমাদের উচ্চতা লাগবে 165 সেন্টিমিটার, যেরকম এসসি এসটি ছাড় থাকে সেরকম ছাড় আছে। আর তোমাদের তো বলে দিলাম। আর বয়স হতে হবে হচ্ছে 20 থেকে 37 বছর এসআই সার্জেন্টের জন্য। তুমি যদি ডাব্লিউপি পুলিশের জন্য এসআই সার্জেন্টের জন্য খাটাখাটনি করো তো তুমি অবশ্যই এই বিহার পুলিশে অ্যাপ্লিকেশন করতে পারো। কারণ দেখো তোমার যদি বিহার পুলিশে লেখা থাকে ভাগ্যে, সেক্ষেত্রে বিহার পুলিশে হবে। কোনো জবকে ছোট মনে করবে না, সব জব সবসময় বড় মনে করবে। তাহলে এমন তাহলে তুমি সাকসেসফুল হবে একদিন। ভাববে যে এটা বাইরের স্টেটের জব বলে আমি অ্যাপ্লিকেশন করব না, সবথেকে বড় ভুল এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যেটা আছে, সেই পুলিশ কনস্টেবলে কিন্তু ইউপির ছেলে আছে, আমার সাথে কন্ট্যাক্ট আছে। ইউপি, বিহার, বিভিন্ন ধরনের স্টেটের ছেলে আছে, ঝাড়খণ্ড, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে পাশ করেছে, ঠিক আছে, মেন্সে। তাদের কিন্তু ইন্টারভিউ হবে, তারা কমেন্ট প্রতিনিয়ত করে আমার ভিডিওতে, আমি দেখেছি। তারা যদি পাস করতে পারে তো আমাদের স্টেটের ওয়েস্ট বেঙ্গলের ছেলে পেলেও তারা পাস করতে পারবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। দিল্লি পুলিশের জব অনেকই ভালো জব, বেটার জব। কারণ দিল্লি পুলিশের যে তোমাদের মাইনে সেটা একদম সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা বুঝতে পারছো, বড় ধরনের একটা মাইনে দেয়, সব ফ্যাসিলিটি আছে। তো এটুকুই বলবো, তোমরা দিল্লি পুলিশের অ্যাপ্লিকেশনটা কেউ ছেড়ে দিও না, কারণ সেখানে একটা মোটরসাইকেলের লাগছে, লাইসেন্স লাগছে। সেটা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কোনো লাইসেন্স লাগছে না। তো ছেলেরা স্বাভাবিকভাবে সবার কাছে মোটরসাইকেল আছে এবং সবারই প্রায় প্রায় লাইসেন্স আছে। আর যদি না থাকে তো অবশ্যই তোমরা লাইসেন্স বানিয়ে নাও। অ্যাপ্লিকেশনটা করে দিতে কি যায়, অ্যাপ্লিকেশনটা করে তোমাদের এক্সপিরিয়েন্সটা বাড়াও। তো তোমাদের অবশ্যই
অ্যাপ্লিকেশনটা করা উচিত। আর তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই হবে, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যতটুকু আপডেট তোমাদের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে হবে, ঠিক আছে। দিল্লি পুলিশের পরীক্ষা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে ফার্স্ট অল, এটুকু তোমাদের বলে দিলাম। আর মাঠটার যেগুলো হবে সেগুলো তোমাকে দিল্লিতে গিয়ে করতে হবে, এটুকু আপডেট আছে, এটুকু বলে দিলাম। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।